পিএলআইডি L45S1 ডিক স্লিপ, ডিক সরে গেছে, রগে সাপ দিয়েছে, ডিক শুকাই গেছে, জেলি শুকাই গেছে, রগ ব্লক হয়ে গেছে, এই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা কাজ করি। তা আমাদের কাজের মধ্যে কারো অ্যাডজাস্টমেন্ট, কারো বডি ম্যানেজমেন্ট, কারো থেরাপি, এই নিয়ে আমরা টোটাল জিনিসটাকে পরিচালনা করি। তো সেক্ষেত্রে কিরাম শাহাদাত হোসেন, বাড়ি কোথায়? লাকসাম। অসুস্থ কতদিন? 8-9 মাস। 8-9 মাস। কি সমস্যাটা কি হয়? সমস্যা মানে নিজে কোনো কাজ করতে পারেনি, উপর হইতে পারে না, উপর হয়ে কাজ করলে পায়ে ব্যথা চলে যায়, পায়ে ব্যথা চলে যায়। তাই উনি প্রথমে দেখান এবিএম মোস্তফা সাহেবকে নাকি? ওনাকে দেখাইছেন, গেলেই উনি 1 মাসের ওষুধ দেন, আবার 1 মাস পরে যায় আবার ওষুধ দেন, আবার যায় আবার ওষুধ দেন, আবার যায় আবার ওষুধ দেন। তারপরে একটা এমআরআই করেন। এমআরআই করার পরে বলে দিছে অপারেশন লাগবে নাকি? আচ্ছা, অপারেশন লাগবে বলছে। পিএলআইডি রোগীর ক্ষেত্রে কোথাও কোনো অপারেশন লাগে না, এটা দরকার নাই, পৃথিবীর কোথাও লাগে না, শুধু এখানে অপারেশন লাগবে কেন? আর এই ছেলেটার বয়স হচ্ছে 21 বছর, সেই অপারেশনটা করে বসলে তার বাকি জিন্দিগিটা কিভাবে যাবে? 1 2 নম্বর হলো এখানে যান, এখানে প্রায় 3-4 বার গেছে, যান এখানে এখানে, এই যাওয়ার ফলে ও আবার আরেকজন আছে, এখানেও যান। টোটাল কয়জন ডাক্তার দেখিয়েছ? 3টা ডাক্তার দেখাইছি। 3 ডাক্তারের কাছে 9 মাস আছে, সে কোন রকম উন্নতি নেই। এমআরআই এই যে তার এই 3টা খারাপ, এখানে একটু বেশি খারাপ, এখানে একটু কম, এখানে আর একটু কম, এটা এই যে এটা বেশি খারাপ। আমরা চিকিৎসা দেওয়ার আগে যে কাজটা করি, আমরা আসলে এইসব রিপোর্ট বিশ্বাস করি কম, কারণ মেডিকেল রিপোর্ট যেগুলো আছে, এমআরআই যা করে, এমআরআই এবং এক্সরে, এগুলাকে আমরা বিশ্বাস একেবারেই কম করি। কম করি বলতে আমরা ফিজিক্যাল টেস্টে বিশ্বাসী। আমরা খারাপ লোক, খুব খারাপ লোক, এটা সব। ওটা আওয়াজ করে, এই যে তার পা এখানে থেমে গেছে, এটা তো এইটাও সেম থেমে গেছে, দুইটাই। এখন মূল বিষয় কোনটা? বিষয় হচ্ছে এই যে তার এখানে এই হিপ জয়েন্টটা ঘুরে না, ঘুরে নিছ, ওইখানে দাঁত দিয়ে দেখো না, এখানে আসতো, এইটার ভিতরে এই বড় আসতো, এটা ঘুরে, এটা জাম, এটাও শুকিয়ে গেছে। এটা একটু বেশি শুকেছে, ঘুরে না, ঘুরে না, এগুলা ঘুরে না। এখানে যখন একটা রোগী আপনাদের কাছে যায়, আমরা বহুবার বলছি, হাজার বার বলছি যে আপনারা একজন অ্যাসিস্ট্যান্ট রাখেন, রাইখা তাকে দেখেন যে ফিজিক্যালি টেস্টটা করেন যে এইভাবে ঘুরে কিনা, এখানে এই পাড়াল যে এইভাবে না ঘুরে সে উবুর হয় কি দিয়া, সে বসে কি দিয়া, দাঁড়ায় কি দিয়া, হাঁটে কি দিয়া, কাজ করে কি দিয়া, কোনোটাই পারা সম্ভব না। এটা একেবারেই সমস্যা। তার রোগটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এই রোগ হওয়ার কারণ কেন হইল?
হয়েছে বলতে তার যখন আরো আগে থেকে একটু একটু করে ব্যথা করে, একটু একটু করে ব্যথা করে, তখন কি করে সে যে দৌড়াই দেয়া গ্রামের ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনা খায়, 20 টাকার ওষুধ নাকি? জি। তো 20 টাকার ওষুধের মধ্যে 2টা ছোট ছোট ট্যাবলেট দেয়, হ্যাঁ। লগে একটা বড় ট্যাবলেট, লাল ট্যাবলেটের লগে 2টা ছোট ট্যাবলেট দেয়। জি। দিয়া করে কি এই যে স্টেরয়েড ট্যাবলেট দিয়া দেয়, যেখানে স্টেরয়েড বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে মুড়ির মতো বিক্রি হয়। তো এই স্টেরয়েড দিয়ে দিয়ে এই রোগীগুলোকে তারা জাদুকরি চিকিৎসা দেয়। এই জাদুকরি চিকিৎসা দিতে যাইয়া স্টেরয়েডের ফলে তার হিপ জয়েন্ট খুলে গেছে, খুলে যাইয়া এখন এখানে এই সমস্যার কারণে তার এটা ঠিক চলে নাই, এই কারণে কোমরে সমস্যা হয়ে গেছে, ডিস্ক প্রলাপস হয়েছে। আচ্ছা, এই ডিস্ক প্রলাপসের ফলে সে 8 মাস পর্যন্ত কোনো কাজ কাম করতে পারে না। একজন গরিব মানুষ, অর্থ কড়ির অভাব, দাঁড় খরচ করলেও তো কাম করে পরিশোধ করতে লাগবে নাকি? তা আমরা তার চিকিৎসা একটু পরে শুরু করব। 2 মিনিটের ব্যবধান, আমরা 2 মিনিট আগে তার পা দেখাইছি, এখানের উপরে আর যায় না। এখন 2 মিনিটের ব্যবধানে পাটা এখানে গেল কেন? ফিয়ারাডি যদি হয়ে থাকে পুরাপুরি, তাহলে পা এখানে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা নাও, এটা ধরো, হ্যাঁ ধরো, বুঝছে? এইটুকু কয় মাস, কতদিন পারো না? 8-9 মাস। 8-9 মাস ধরে এটা পারো না। এটা খুব ভালো করে খেয়াল করেন। আমরা 2 মিনিট আগে এবং 2 মিনিট পরে বিষয়টা দেখাবো। তাকে ডাক্তার সাহেবগণ ভারী কাজ করতে নিষেধ করে দিয়েছে, বলা হয়েছে সে আর কখনো রাজমিস্ত্রির কাজ করতে পারবে না নাকি? জি। এখন যে এই যে ভারী 20 কেজি ওজন উঠাইতেছ, এটা কতবার উঠেছ? অনেকবার উঠেছ। উঠাও, বারবার উঠাও, কারণ তোমাদের তো ওখানে তো 5-10 কেজি মাল উঠাইতে হয় নাকি? 20 কেজি উঠাইতে হয়। এখন কাজ না করলে রোগীটা খাবে কি? তার খাবারটা কে দিয়ে যাবে? ওইদিকে সফা রাখো, এটা ওইদিকে সফা রাখো, হয়ে গেল। এটা লইয়া হাঁটো। এখন কালকে থেকে কাজ করতে পারবা নি? ইনশাআল্লাহ। হ্যাঁ পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এই নামাজ পড়ো। তাকে সেজদা দিয়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে সে গরিব মানুষ, তার জন্য মসজিদে একটা চেয়ার কে রাখবো? তার জন্য বাসায় একটা চেয়ার কে রাখবো? জায়গা জায়গায় চেয়ারটা কে রাখবে রে ভাই?
দেওয়ার লাগতো না, এগুলো আমরা আগে চেক করছি। এটা উঠো, নিচে বসো, একদম নিচে বসো, নিচে। আসন বাজে বসো, আসন পিতা পাওয়াজ কিরা। হ্যাঁ, সোজা কোমর সোজা, এটা সোজা রাখো, এটা সোজা করে, এই বসার সময় এটা সোজা রাখো। এভাবে বসলে আগে কি হতো, কোমর ব্যথা করতো। আগে এভাবে বসলে তার কোমর ব্যথা করতো, মানে এইভাবে বসতে পারে না যে এই রোগটা তার, এইভাবে বসতে গেলে কোমর ব্যথা করে, মানে এটা ফিয়ালাইটি নয়, এটা হলো হিপ জয়েন্ট অ্যাঙ্কোলজিং। তা আপনারা হিপ জয়েন্ট অ্যাঙ্কোলজিংও চিনবেন না, কিছু না, ফিয়ালাইটির চিকিৎসা শুরু করে দিবেন এমআরআই করি। লাভ কি রে ভাই, এই ওষুধগুলো খেয়ে যাতে আরো 12 টাকা লাগছে, এই 10 মাসে না হইলেও 20,000 টাকা ওষুধ খেয়েছে না? না খানিক মতো কম কতদিন খেয়েছো? 8-9 মাসে। 8-9 মাসে কত খেয়েছো? 80-90 এর মতো করেছে। 80-90 হাজারের উপরে খালি ওষুধ আর ডাক্তার দেয়া লাগছে। তো এই একটা গরিব মানুষ, তার টাকা পয়সা 80-90 হাজার টাকা মানে 10 মাসে নষ্ট হয়ে গেছে, কিন্তু রোগটা নির্বাহী করতে পারলেন না। তো এই দায় যেহেতু কে নিবে রে ভাই? আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে আমার কোনো দ্বিমত নাই। আপনারা ডাক্তারি করবেন, ভালো কথা। ডাক্তারি করবেন বলতে একটা 7 দিনের ওষুধ খাওয়ার পর রোগী যখন উন্নতি না লাগে তখন বলবেন যে ভাই আমি তোমার রোগী আমি না, তুমি অন্য জায়গায় যাও। আমরা একদিনে এইটা পারি। উঠো, দৌড়ো, ওইখানে জায়গা দৌড়ো, জায়গার মধ্যে না, এভাবে দৌড়ো, এভাবে দৌড়ো না, দৌড়ো 1 মিনিট দৌড়ো, আরো আগে যাও, দৌড়ো। ধরবো। এই মুহূর্তে কোথাও কোনো ব্যথা আসেনি? না। নাই। তা আমরা তার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম সেশন চিকিৎসা শেষে আমরা তাকে হাঁটতে পাঠাইছি, বোধ হয় কত 10 মিনিট হবো। কত দূর আসছো? এটা কয়বার করছো? 4-5 বার করছি। 4-5 বার করছো। তো মানে 4-5 বার ঘুরলে প্রায় 1.5 কিলোর মতো হাঁটতে দিছি। 1.5 কিলো তো হইব, 1.5 কিলোর মতো হাঁটতে দিছি। দেওয়ার পরে তাকে আমরা নামাজ পড়াইছি। শুধু এখানে না, বাইরে আগে আমরা বাইরে নামাজ পড়াই টেস্ট করছি। তারপরে বাইরে আগে আমরা ভারী জিনিস উত্তোলন করে দেখছি, তারপরে দৌড়াই দেখছি, নিচে বসাই দেখছি। এতে করে এখন বর্তমান সময় মানে এই 8 মাসে তোমার যা হয় নাই, এখন কত দূর উন্নতি হয়েছে? এখন তো কিছুটা ভালো লাগতে ব্যথা কম আছে। বাড়ি জিনিস গাড়িতে লাগতে দিই। কম আছে বলতে কম কত দূর? কম এখন মোটামুটি আর নাই। এখন মোটামুটি নাই, এই মুহূর্তে মোটামুটি নাই। কালকে চিকিৎসা দিলে সে আরও থাকবে না, এরপরে তাকে 1 সপ্তাহ ছুটি দিব, এরপরে হয়তো 15 দিন বা 1 মাস পরে আরেকটা চিকিৎসা দিব। তো এই এতে করে সব কাজ করে আসা আমাদের কাছে রিপোর্ট করবে নাকি? কালকে থেকে কাজ দেবা না পরশু দিন? কালকে তো পারতো না, কালকে তো আমার এখানে একবার পরশু দিন থেকে কাজ দেবা। আচ্ছা, খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।